আমরা একসময় জগতে আসলাম না, একসময় থাকতাম না। আল্লাহ সওয়াল করেন কাফির হলরে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কোন মুনাসিবে আল্লাহরে অস্বীকার করো, আল্লাহর উপরে ঈমান আনো না, নাশুকরি করো। ও কুনতুম আমওয়াতা, একসময় তো তোমরা মুর্দা আসলাই, তোমরা আসলাই না। ফাআহইয়াকুম, তোমরা জিন্দা করইস। সুম্মা ইউমীতুকুম, এর বাদে তোমরা আবার মরবাই। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে ফিরিয়া তোমরা যে আল্লাহ তোমরা জিন্দা মুর্দা তনে জিন্দা করছেন, জিন্দা তনে মুর্দা করছেন, হু আল্লাহর দিকে ফিরিয়া যাইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি তা কই ফিরিয়া যাইবার আর জায়গা আছে নি? আল্লাহ আদম আলাইহিস সালামকে পয়দা করছেন, পয়দা করিয়া তানে জান্নাতও রাখছেন। হুকা সুবহানাল্লাহ। জান্নাত তনে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে পাঠাইছেন বিশেষ উদ্দেশ্যরে, বিশেষ পরিকল্পনারে বাস্তবায়ন করা লাগি, বিশেষ উদ্দেশ্য প্রতিফলিত করবার লাগি। যেহেতু আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা সেই আদম আলাইহিস সালামের আওলাদ, আমরার বাবা যেহেতু জান্নাত আসলা, আমরা যদি আল্লাহর ফাসনি মানিয়া চলতাম পারি, তে আমরার পুরান বাড়ি জান্নাত, স্থায়ী ঠিকানা জান্নাত। ঠিক আমরা কই আসল বাড়ি গুরস্থানে, গুরস্থান এখান আসল বাড়ি নেই, আসল বাড়ি ইমানদারর জান্নাত। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ লগে একটা কন্ট্যাক্ট করিয়া আইছি, আল্লাহরে রব স্বীকার করিয়া আইছি। যদি আমরা আল্লাহ লগে যে ওয়াদা দিয়ে আইছি, ওয়াদা মতো থাকতাম পারি, তাহলে অবশ্যই আমরা ফিরিয়া যে জান্নাত আসলাম ও জান্নাত যাইমু। আল্লাহ আমরার জানোর বিনিময়ে জান্নাত দান করবা। আল্লাহ কিনিয়া রাখছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। নাই নি বদলা কিতা পাইমু? জান্নাত পাইমু। তো আদম আলাইহিস সালাম জমিন আইলা, আর আদম আলাইহিস সালাম তেনে পর পর এক নবীর পরে আর এক নবী আইলা। সব পয়লা যে জাতরে পয়দা করিয়া আল্লাহ সৃষ্টির ইরাদা বাস্তবায়ন করা শুরু করলা, এই নিলা জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানে তামাম নবী অকলর পরে পাঠাইলা, খাতামুন নবিয়িন তানে বানাইলা, তামাম নবী অকলর নবী বানাইলা, তামাম রসুল অকলর রসুল বানাইলা। কুল কায়নাতর সব কিছুর সর্দার তানে আল্লাহ ডিক্লারেশন করলা যে নবী নবী অকলর নবী, যে রসুল রসুল অকলর রসুল, যে নবী সৈয়দুল কাউনাইন, যে নবী রহমতুল্লিল আলম, যে নবী শাফিউল মুজনিবিন, তান সম্মানে আমরার শরীয়তে আল্লাহ আসান করিয়া দিলা। সুবহানাল্লাহ। শরীয়ত বুঝি তো আমরা, আইন বিধিবিধান, হালাল হারাম, হালাল। অন্যান্য উম্মতের লগে, অন্যান্য নবীর উম্মতের লগে আল্লাহর যে ব্যবহার, উম্মতে মুহাম্মদী লগে ইলা নাই, বরং সহজ সরল। হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবীর উম্মত হল আসলা। তামাম নবী হলরে আল্লাহ দায়িত্ব দিয়া দিলা যে এরা পথারা পথ বলা মানুষরে ফিরিয়া আল্লাহর দরবার পর্যন্ত ফিরাইয়া পৌঁছাই দিতা। বলে না নিসাব, আমরা রে আল্লাহর খাসা খেল আইতা নবী, আমরা নবী মুহাম্মদ রাসূল। প্রত্যেক নবীর উম্মত রে আল্লাহর খাসা লাগাই দিবা খে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেক নবীর উম্মতে যার যার নবী আল্লাহর কিনার লাগাই দিবা। আর আমরার নবী এমন নবী যে নবী অন্যান্য নবীর তুলনায় সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী নবী। আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহরে আল্লাহ যে ফ্যাসিলিটি দিয়েছেন অন্য কোনো নবী রাসূলরে এই ফ্যাসিলিটি দিয়েছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে আল্লাহ হাউজে কাউসার দান করছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসার দান করছি। তে হাউজে কাউসারের পানি খালি আমরা খাইমনি বলে না, আল্লাহ নবী তো তামাম নবী হলোর নবী, যে কারণে খাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ তান উম্মতরে হাউজে কাউসার পিলাইবা, কাউসারের পানি পিলাইবা। আর আল্লাহ নবী বাকি নবী হলরে কইবা তুমি যাই না তোমার তানোর উম্মত হলরে হাউজে কাউসারের পানি পান করা। সুবহানাল্লাহ। আমরার সৌভাগ্য কিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে ডাইরেক্ট তান হাত মুবারক দিয়া হাউজে কাউসারের পানি পান করাইবা। সুবহানাল্লাহ। এটার মালিক রাসূলুল্লাহ, মালিক খালিক খে আল্লাহ, খালিক আল্লাহ আর মালিক রাসূলুল্লাহ। সুবহান আল্লাহ দান করলিছেন আমার রাসূলুল্লাহ রে, আল্লাহ রাসূলুল্লাহ মালিক। হাউজে কাউসার কোন জায়গাত বাড়ি কেন কোন জায়গাতে অবস্থিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মিম্বরি আলা হাউদি, আমার মিম্বরটা হাউজের উপরে। হাউজে কাউসার মদিনাত, হাউজে কাউসার মদিনা শরীফর যে জায়গার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দীর্ঘ 10 বছর ব্যাপী যখন বয়ান দিতা, যে মিম্বরের উপরে খাড়া হইয়া বয়ান দিতা, হুজুরের কদম মুবারকর ওসিলায়, হুজুরের কদম মুবারকর বরকতে, হুজুরের কদম মুবারকর ফয়জে আল্লাহ রাব্বুল আলামিনে হাউজে কাউসারটারে তার মিম্বরের নিসখান নির্মাণ করলা। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর কদমের বদৌলতে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ তনে 10 বছর ব্যাপী হামেশা মিম্বর পর্যন্ত আইসেন, নমাজ পড়াইছেন, বয়ান দিছেন, বইছেন, সাহাবায়ে কেরামকে মাতছেন। আল্লাহ তাআলা হাবিবের কদমের বদৌলতে এই জায়গারে জান্নাতের টুকরা বানাই দিলা। সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। অন্য কোনো জায়গা জান্নাতের বাগান নাই, জান্নাতের বাগান আমার রাসূলুল্লাহর নুরানি বেহেশতি কদম যেন লাগছে, ওই জায়গাও বেহেশত হইছে। সুবহানাল্লাহ। বুঝছেন তো কথা? রাসূলুল্লাহর কদম মুবারক যে জায়গাত লাগে এই জায়গা যদি বেহেশত হয়, হুজুরের পিঠ মুবারক যে জমিনও হাজারো বছর লাগিয়া থাকবো, এই জায়গা কিতা বলে এই জায়গা আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফ রে রোজা কইতাম না, যদি কদম লাগা জায়গা যদি কিতা হয় জান্নাত হয়, তো পিঠ লাগা জায়গা কিতা হইতে পারে বলে এটা আল্লাহর আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ। জুড়ে এখন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী হলরে আল্লাহ পাঠাইছেন পথহারা, পথ বুলা মানুষ, বেদিশা মানুষ, যারা লাইনে না বেলাইনে আছে, এরারে বুঝাইয়া আল্লাহর কিনারে লাগাইতে। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী হলর লগ লওয়া এটা কিতা, এটা সিরাতে মুস্তাকিম। বুঝছেন কথা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার গোলামির সাহায্য চাই। আল্লাহ এখন এই সময় আমি পর্দা তুলিয়া দেই, ও আমার বন্দা তোমার কিতা লাগে আমার কাছে খুঁজো, আমি তুমি যেটা চাইবা চাল তো তা আমি দিতে থাকবো। বন্দা এই সময় কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সুজা পথে সালাম। মাতকা কোন পথে? সুজা পথ। সুজা পথ কোন পথ?
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সুজাবত হইল উম্মত যে পথে চলিয়া আল্লাহর পক্ষ থেকে মানুষে পুরস্কৃত হইছেন, তিরস্কৃত নয়, লাঞ্ছিত বঞ্চিত নয়, আল্লাহর গুসাত পড়ছেন না, আল্লাহর মহব্বত হামাই গেছেন, আল্লাহর রুশানালো না পড়িয়া আল্লাহর পছন্দর মাঝে হামাই গেছেন, আল্লাহ তনে দূরই না হরিয়া আল্লাহর খাসা লইলাইছেন। আল্লাহ এরারে পুরস্কৃত করছেন, তিরস্কার করছেন না। এরা ওইলা গিয়া সঠিক পথের প্রতীক। আমরা কই আল্লাহ আমরা এরার লোক ধরাই দাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরার পথে তুমি আমরা চালাও। খারাপ পুরস্কার পাইছি বলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলামি করছেন। মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলামের তারা নাম লেখাইলেছেন, ওয়া উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এরাও আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইছেন। এরা খারা মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এরা নবী হল, নবী হলরে দেখে ইমান আননেওয়ালা হল, আর এরা আল্লাহর রাহে নিজের জীবন উৎসর্গকারী মানুষ হল, আর এরা হইলা গিয়া নেককার মানুষ হল। সুবহানাল্লাহ। আমরা যে যুগ আইছি নবী হল আমরা পাইছি না, আল্লাহর নবী হলরে দেখে ইমান আননেওয়ালা হলরে পাইছি না। আমরা রসুল্লাহরে দেখি দেখি যারা ইমান আনছেন এরা খারা, এরা সাহাবী, এরা সাহাবী, এরা এরা হইলে গিয়ে হেদায়তের প্রতীক, হেদায়তের মূর্ত প্রতীক। এরা নিজেরাই হাদি, নিজেরাই মুর্শিদ। সুবহানাল্লাহ। এরার পথ ধরি লইলে আর দুজখ যাওয়া লাগতো নাই। এরার তরিকা, এরার পথ পদ্ধতি মানিয়া চললে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া ছাড়া তিরস্কার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে কারা শহীদ হল, তারা আল্লাহরে খুশ করবা লাগি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারছেন। এরা দুই গুরু মানুষ, এক গুরু মানুষ হইলা কাফির হলর বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, বেদিনের বিরুদ্ধে, লাদিনের বিরুদ্ধে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, দিনের মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর হকর বিরুদ্ধে যারা খাড়া হয়েছে তারার বিরুদ্ধে তারা খাড়া হইয়া জীবন দিছে। বালা খামার বিরুদ্ধে যারা খাড়া হয়েছে, বালা খামার পক্ষে তারা প্রতিবাদ প্রতিরোধ করিয়া তুলছে। এই পথের প্রতীক হইয়া যারা জীবন দিছে তারা হইল শহীদ। আর আরেকগুলো মানুষ তারা সারাটা জিন্দগি শয়তান দুশ্মন আর নফস দুশ্মনের লগে লড়াই করিয়া বিজিত হইয়া ওলি আল্লাহ হইয়া দুনিয়া তো নে গেছেন। সুবহানাল্লাহ। শয়তানের বিরুদ্ধে লড়াই আসেনি, বুঝরা না নেই? ও যে ইনো মানুষ কয়জন আপনারা নিজের নফসের বিরুদ্ধে লড়াই করিয়া আইসেন, মাটিত বইমু, ঠান্ডাত বইমু, উপাস করমু, হ্যাঁ, কিন্তু যাইতাম নাই, আমরা হিবায় যাইতাম না, আমরা অন্য বইমু, ইনো মানুষ কজন আর বারা কতজন মাতৌকা লড়াইত খারাপ বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না না? আপনারা শয়তানরে পরাজিত করিয়া, শয়তানরে খান্দাইয়া, শয়তানরে নিরাশ করিয়া ফেলাইয়া আইসেন। এই যে সময়টা এই জায়গাখানে বইছেন, কোন জায়গাত বইছেন বলে এটা বেহেশতর বাগানের ভিতরে বই গেছেন। সুবহানাল্লাহ। শয়তানের বিরুদ্ধে জিহাদ এটা বহু বড় জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ এটা বহু বড় জিহাদ। এই জিহাদ বদর, উহুদ, খন্দক, খয়বর, মুতা, এটা যত যুদ্ধ আছে সব যুদ্ধ জন্য বড় জিহাদ হইল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। এই জিহাদও যারা পাশ করছেন এরা শাহাদতের মর্যাদা নাই আরো বড় মর্যাদা লাভ করছেন। যে কারণে আল্লাহওয়ালা মানুষ যারা এরা শাহাদতের মর্যাদা সহ আরো অসংখ্য বিষয়ের মর্যাদা সহ দুনিয়াতনে বিদায় নেন। এর লাগি যারা খালি রক্ত দিয়ে শহীদ হয়েছেন এরা শহীদ নাই, বরং আল্লাহর ওলি হলো শহীদ। যেরকম সুবহানাল্লাহ। ও যে গুরে কইন বলে
নবী মরি গেছেন, ফসি গেছেন, গলি গেছেন, হিনো গিয়া কিতা করতায় বউ আল্লাহ বিল্লাহ করো, আরফা শেষ, মিনা মুজদলিফা শেষ, কুরবানি করি লাইছ, চাই করি লাইছ, রমি করি লাইছ, পাথর মারি দিছ, আর হজ হয়ে গেছে, আর মদিনা শরীফ গিয়া কিতা করতায় কই নিলে না তো আরফার ময়দানে যাওয়ার বাদে সব গুণা মাফ হয়ে গেছে, আর যাওয়ার দরকার নাই। উলি কথা আসা মদিনা শরীফ যাওয়াটা হজর কোনো অংশ নাই, কিন্তু কোন আশিক উম্মতে যদি ই কথা খান দিলে লইয়া মদিনা তো ইবাদ যায় বলে আল্লাহর হাবিবরে আমি দেখছি না বটে, আমি মদিনা শরীফ গেলেও আল্লাহর হাবিবরে দেখতাম নাই, কিন্তু রাসূলুল্লাহর মুআজা শরীফ সামনাসামনি যখন খাড়া হইয়া আমি সালাতু সালাম দিমু, এই সময় আমার রাসূলুল্লাহ তো আমারে দেখবা, ই টান যে আমি আমার চোখ আন্দাইর আমি দেখতাম না, কিন্তু রাসূলুল্লাহ আমারে দেখবা, আমার উম্মতকে আইয়া আমারে সালাম দের। আল্লাহর হাবিবের উম্মত কল ইনো গিয়া কিতা কইন, আমার জানা মতো বেশিরভাগ মানুষের দুই কথা কোন সালাম দেন আর কোন ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার সামনে, আপনি আমারে দেখরা, আমি দেখিয়ান না। তো কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার উম্মত হিসাবে আমারে আপনার চিন্তা, আর ওই সময় এখানেও আমারে সুপারিশ করিয়া আপনার লোকে বেহেশত লইয়া যাইতা। আসআলুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ। আর সিয়ান মানুষ যারা সাহাবায়ে কেরামে আল্লাহ নবীর সামনাসামনি নবীজিরে দেখি দেখি ঈমান আনছেন, আর আইজো যারা মদিনাত তৈয়বাত যারা যাওয়ার তৌফিক আল্লাহ দেন, এরা আল্লাহর হাবিবের সামনে গিয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনারে দেখি না বটে, কিন্তু আপনি আমারে দেখরা, সাহাবায়ে কেরামে আপনারে দেখি দেখি ঈমান আনছেন, আমি যদি আপনারে দেখি আর না, কিন্তু আপনি আমারে দেখরা, আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর বান্দা এবং আপনি আল্লাহর রাসূল। তাইলে আপনার ইমানের সাক্ষী রাসূলুল্লাহ ওই গেলা। এর লাগে আল্লাহ নবী ফরমাইছেন, আমার যে উম্মতে আমার ওফাতর বাদে আমার জিয়ারত আইবা, এনে সুপারিশ করাটা আমার দায়িত্ব হয়ে গেল, কারণ ইনো না আইলে তাই ভার্তা তান হস্ত শেষ, যেই না আইবা আমার মায়াও আইবা, আর আমারে যারা মায়া করবা এরারে তৈয়া আমি ব্যস্ত যাইতাম না। মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমারে মায়া করবা আমি টান টান রে তৈয়া ব্যস্ত যাইতাম না, লইয়া ব্যস্ত যাইমু। এর লাগি আল্লাহর হাবিবের একটা হাদিস মসজিদে নববীর বাবা জিবরিল দিয়ে হামাইয়া কয়েকটা গেট মধ্যে একটা গেটও লেখা আছে, আমি দেখছি হিসাবে খুঁজার। আল্লাহ নবীর হাদিস লেখা, শাফাআতি ইয়াউমাল কিয়ামতি হাক্কুন, কিয়ামতের দিন আমার সুপারিশ সত্য। ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা, যারা জীবদ্দশায় আমার সুপারিশ বিশ্বাস করছে না, আমি এরারে সুপারিশ, এরা আমার সুপারিশের দাওরার বিচে আমাইতে পারতো না, তার মানে হইল যারা দুনিয়ার থাকতে আমার শাফিউল মুজনিবিন মানছে, এরারেও আমি খালি কিয়ামতের দিন সুপারিশ করমু। তাইলে শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহর বিশ্বাসের বিষয়, এটা কিতার বিষয়? ফামান লাম ইউমিন বিহা আই ফামান লাম ইউমিন বিশাফাআতে লাম ইয়াকুন আহলুস শাফাআত। যারা আমার সুপারিশ বিশ্বাস করতো না, এরারে আমি সুপারিশ করতাম না। আমি সিলেটি বসে এটার অনুবাদ ওলা করতে আমার মজা লাগে। যারা আমার সুপারিশে বিশ্বাস করতো না, আমি তারারে সুপারিশ করবার লাগি ঠেকছি না। যারা আমার সুপারিশ বিশ্বাস করে, আমার সুপারিশের আশা রাখে, আমার সুপারিশের প্রত্যাশায় চকুর পানি সাড়ি সাড়ি খান্দে, আমার রোজা শরীফের কাছাতে আমার সুপারিশ চায়,
আইতো পারে না বাড়িত বইয়া সুপারিশ চায়, আইতো পারে না হর ওয়াক্ত নামাজের আজানের হুনার বাদে আমার উম্মতে, আজান হুনার বাদে আমার উম্মতে আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আমার এই উম্মতের সুপারিশ আমি না করলে কারো সুপারিশ করতাম? হাসানি যাব আমরা তো চাই আর ওয়ারযুকনা, আল্লাহ আমরা নসিব করো শাফাআতাহু, আপনার হাবিবের সুপারিশ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এর লাগি খুব সতর্ক থাকা দরকার। বড় কঠিন সময় আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া সপ্তাহ এখন খালকিল চলের কিলা ও দুই কাম লইয়া এক গুরু ব্যস্ত। রাসূলুল্লাহ রোজা শরীফের কান্দাত কিছু মানুষ বহুত বন থাকেন, আমরা কিতা মনে করেন এরা রাসূলুল্লাহর রোজা শরীফ পারা দেননি, মুটেই না। এরা কিতা পারা দেয় তারার দৃষ্টিতে খে শিরিক করে, খে বেদাত করে, ওগুলো পারা দেয়। তারা শিরিক বেদাতের পাহারাদার। তারা আল্লাহর হাবিবর রোজা শরীফ মুখে কোনো মানুষের আবেগ লইয়া চায় যদি, তাইলে চাইতেও বাধা দেয়, আছে না? সাওয়াত তার আপত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোজা শরীফ মুখে যদি কেউ মুখ ফিরাইয়া কিচ্ছু পড়ে, তে তারা আন্দাজ করে কিতা পড়েন, সুপারিশ সাইত্রা উত্রানি, দোয়া উয়া কররানি যদি করে, তে তার বাসায় এরা মুশরিক হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরামের সুপারিশ চাইছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমত দীর্ঘ 10 বছর ব্যাপী করলেন, বেলা উজরত, সৌজন্যমূলক খেদমত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যেত মদিনা শরীফ গেলা, মানুষে বহুত যাতে হাদিয়া রসুলের পাক সমর খেদমত পেশ করলা। রসুল্লাহ গছিলা, তাই রাত ঘুমাইনার চিন্তা করেন যে আল্লাহর হবিবর বরাবর তান শানর মুআফিক কিতা হাদিয়া আমি দিতাম পারি, আমি গরিব বেটি। কুস্তে 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 তাই সাব্যস্ত করলা যে আমার একমাত্র ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাসরে নিয়ে আমি রসুল্লাহর খেদমত দিয়াই, আমার কোনো দাবি নাই। তাই আল্লাহ নবী গছিতা আর নবীর খেদমত তাই খেসিয়া করতাম। বুঝবাইলানি বিষয়টা? রসুল্লাহর খাদিম বানাইবার লাগি কোনো মূল্যহীন, কোনো উজরত ছাড়া আল্লাহ নবীর খেদমত করতা হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নুয়ে ও চিন্তাটা করছেন খে তান মায়। এর লাগি বালা মা না হইলে বালা আওলাদ হওয়ার সম্ভাবনা নাই। বিষ বালা না হইলে খেত বালা হয়নি, মাতেন না? বীজ কিতা মা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছরের রাসূলুল্লাহর খাদিম। একদিন আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার খেদমত করবা নৌকা, আমি একটা জিনিস জানতাম চাই, কিয়ামতের ভয়াবহ অবস্থাটা আপনার কাছ থেকে যেটা জানছি, সে কোন বা যাইবা, ইতার কোনো খুঁজাখুঁজি খলিয়া মিলানি মুশকিল। আমি দীর্ঘদিন আপনার খেদমত থাকলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার আমার কথা মনে করবানি, আমি বিপদে পড়লে আমারে তোরাইবানি। কত মতলবর সোয়াল নানি মাতুকা আস্তার দুনিয়ার অকলতা খুঁজিয়া হওয়া তনে ই সোয়ালের উত্তর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খেদমত তনে লই লিতা পারছেন, এই তো দুনিয়া আখিরাতের বাদশা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুসিবতের সময় আপনি আমার খবর রাখবানি, আমি বিপদে পড়লে আমারে ছুটাইয়া নিবানি, আমারে সুপারিশ করবানি। আল্লাহ নবী বড় সুন্দর জবাব দিলা, কইলা আনা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ। এটা কিতা করবা আনস, অত মায়া তোমার লাগি আমার, আমি তোমার বিপদে পড়লে করতাম না, ইনশাআল্লাহ আমি করব, কোনো চিন্তা না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বড় খুশ হইলা, কইলা রাসূলুল্লাহর আজকে মসজিদ শরীফ বালা আছে, তা আরো তোরা আগাই। সুবহানাল্লাহ, কিতা আগাইতা? ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনি তো কইলে আমার সুপারিশ করবা, হ্যাঁ মনে মনে মাথাতে রাখি যে রাসূলুল্লাহ তো কইছেন আমার সুপারিশ করবা, তো জিকাই আল্লাহ নবীরে আমি বিপদে পড়লে তো কইলে খানা পাইব। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই সময় খান আমি আপনারে খানা পাইমু? আহা, আল্লাহর হাবিবে জবাব দিল, আমার নাস তুমি আমারে হাউজে কাউসারের দ্বার ভাই ভাই,
তুমি আমারে মিজানোর দ্বারা ভাইবাই, তুমি আমারে সিরাত ভাইবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিকানা কিয়ামতের দিন কয় জায়গা মাথুকা? এই 3 জায়গাখানে, আর কোনো জায়গা নাই। বলে আমার উম্মত ময়দানে মাইসর আধ হাত মাথার উপরে সূর্য আইব, পানি পানি করি আমার উম্মত সকল পরিশান হয়ে যাবা। এই সময় এখানে আমার উম্মতরে যদি হাউজে কাউসারের 1 পেয়ালা পানি আমি পান করাই লিতাম পারি, তে আমার উম্মতের জীবনে আবাদুল আবাদ জিন্দগি ব্যস্ত থাকলেও আর কোনোদিন পানির পিপাসা হইতো না। রাসূলুল্লাহ হাউজে কাউসারের বৈশিষ্ট্য কইছেন যে এটা এমন একটা শরবত, যে শরবত পান করলে আর পানির পিয়াস হয় না। লা আজমাউ বাদাহু আবাদা, আর এর বাদে আর কোনোদিন পানির পিপাসা হইতো। ই পানির গুণ আরো হয়েছে। 1 গুণ, লাস্টের গুণ কইলাম যে ইটা খাইলে আর কোনোদিন পানির পিয়াস হইতো না। শখ করে খাওয়া আর পেটের বুকে খাওয়া, দুইটার মধ্যে বেশ কম আছে। রাসূলুল্লাহ ফরমানি পানি আবিয়াতুম মিনাল লাবান, দুধ তো আরো সাদা। আহলা মিনাল আসাল, মধু তো আরো মিঠা। মধু থেকে মিষ্ট, দুধ থেকে অধিকতর সাদা। এটা এমন একটা নহর, যে নহরের নিচে মণিমুক্তা বিক্ষিপ্ত ভাবে থাকবো। যত গভীর হয় না কেন এই নহরের পানির নিচের মণিমুক্তা হলে জলমল করব, চৌকে ঠার হওয়া যাইব। আল্লাহ রব্বে ফরমাইন যে তুমি আমার হাউজে কাউসারের দ্বারা হইবে। কি কারণে কইস? আমার মিজানোর দ্বারা হইবে। আমার কোন উম্মত যদি তার নেকির ফাল্লা ফাতলা হয়ে যায়, আমি আমার উম্মতের সাহায্য করিয়া নেকি বাড়াই দিয়া আমার উম্মতের জান্নাত পাঠানে লইমু। রাসূলুল্লাহর কাছে আমরা আমল হল যায়নি। রাসূলুল্লাহ যদি তোমার লেখান, তো এই উম্মতের আমল তোমার কাছে যাইব না রাসূলুল্লাহর কাছে যাইব? এর চেয়ে গান্দা চিন্তা আর কি তো হইতে পারে? এটা মানুষ যখন নবী আমরা লাগান। আল্লাহ আমরা ডাইন কান্দ বাম কান্দ 2 ফিরিস্তা রাখছেন, এরা লেখেন রিপোর্ট আল্লাহর কাছে যায়। 2 ফিরিস্তা আইন, মাগরিবর সময় আইন, ফজর রক্ত আইন, 1 গুণও যায় না, আরেক গুণের আল্লাহর কাছে এটা আমল পৌঁছেন না পৌঁছে না পৌঁছে। আল্লাহ নিজে দেখরা না নি দেখরা। এর বাদে কেন সকল সোমবারে রাসূলুল্লাহর খেদমত আমরা মুহাম্মদ ওয়া আলা আলি হাজরিনে মজলিস। দেখ আমার প্রসঙ্গ ডুলে গেছে, আমিও ফিরিয়াই ওই পুরান রাস্তা যেটা, অর্থাৎ আলিম ওলামা বুজুর্গ হলে আগর আলিম হলে যেটা কইছেন ও তরিকায় আমরা চলতাম। হ্যাঁ হ্যাঁ, আর এর বারা কোনো পথে চললে আমরা যাইতে যাইতে দুজকও যাইমু। কিয়া যাইমু কিন্তু যাইমু দুজক, যাইমু কিন্তু যাইমু দুজক। হ্যাঁ, তাইলে কোনটা যাইতাম, দুজক না বেহেশত? বেহেশত যাইতে হইলে 1 পথ, আগর মুমিনের পথে চলতাম। ও আল্লাহ কোরআন শরীফ আমরা রাখেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সকালে সন্ধ্যায় যারা আল্লাহর গোলামি করেন, আল্লাহর তোর তবে ইয়াদ করেন, কিতা লাগি? আল্লাহরে খুশ করার লাগি। আল্লাহরে খুশ করা, নিজরে খুশ করা, মানুষরে খুশ করা, এটা কতটা আছে না নাই? আল্লাহরে খুশ করার যেটা, এটা বড় কঠিন, খুব কঠিন। ইউরিদুনা ওয়াজহাহু, তার উদ্দেশ্য হইল কারে খুশ করতা? আল্লাহরে খুশ করতেছে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, এরা আল্লাহরে খুশ করবার চান। সুবহানাল্লাহ। তো বুঝা গেল ইবাদত বন্দেগী জিকির ফিকিরের মাঝে 2টা লাইন, একটা হইল আল্লাহরে খুশ করা, আর একটা হইল মানুষরে খুশ করা। একটা হইল আল্লাহরে দেখানি, আর একটা হইল মানুষরে দেখানি। মানুষরে দেখানো বলে মানুষের অভাব নাই,
কিন্তু আল্লাহ ভাইবার লাগি আল্লাহ বিল্লাহ করনেওয়ালা মানুষের বড় অভাব। বয়ানও লাগলে সারা বয়ান খান দিয়া চোখে দিয়ে ফুটা পানি নাই, যদি হোক মাশাল্লাহ খালি ফেস 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 ডাকের নাখে, কিন্তু চোখে দিয়ে ফুটা এটা অ্যাক্টিং, ইটা কিটা অ্যাক্টিং। আর কোনো মানুষ বড় স্বাভাবিক বন থাকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কোনো সময় অটোমেটিক চোখে দিয়ে পানি পড়ে, নাকরও আওয়াজ নাই, গলারও আওয়াজ নাই, এরার খান্দন মানুষও নাইবার লাগি না, এরা তার মায়ার কারণে অটোমেটিক তার চোখে দিয়া পানি পড়ে। আল্লাহ বিল্লাহ একটা হইল গিয়া মানুষের দেখাইয়া, আর একটা হইল গিয়া আল্লাহরে দেখাইয়া। যারা আল্লাহরে দেখাইয়া করে আল্লাহ কইন আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা সকাল সন্ধ্যা অর্থাৎ মানে সারাদিন আল্লাহ বিল্লাহ করে তোমরা এরার লোক ধরো। এই আয়াত নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লামের খেদমত। একলগে দুই দল মানুষ গেছেন, সম্ভ্রান্ত আরব মানুষ সকল গেছেন যারা এখনো ইমান কবুল করছেন না, আর আরব গুরু সাহাবি সকল গেছেন যারা দুর্বল অসহায় মানুষ কিন্তু ইমান আনি লাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ধারণা করলা যারা আরবের সম্ভ্রান্ত মানুষ আমার কাছে আইছে, এরার একটু সময় দেই, এরা তো আমার কাছে আইছে, এরা আমার দলের মানুষ ইমানদার, এরারে ফরে নাই যেখানে আছে ওখান কইমু। আল্লাহ নবী একটু মুখ ফিরে লিলা যারা নয়া আইছেন ইমান বুঝাইলে ইমান আনতে পারেন, আল্লাহর মর্জির কিছু উল্টো হয়ে গেল। আল্লাহ কন্যা হিতা আইলে অক্কা না আইলে না অক্কা, আমার যেথায় আমারে মানি লাইছ না, আপনার মুখকা নদীকে ফিরাইয়া রাখাটা আমার লাগে খুশির কারণ হইল না। যেরকম সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর তো চিন্তাটা ভুল নাই না কিতা। আপনার দল মানুষ বাড়াইতা, আপনি তো যদি এক মানুষ আইলে আরো 10 জন আইতে ওবাদি তো খেয়াল থাকা স্বাভাবিক কিতা কই, কিন্তু আল্লাহর কাছে ওটা ফুটা মুখ হল, মেহনতি মুখ হল, যারার পেটো নাই বাদ ফিটিত নাই কাপড়, কিন্তু অত তার মাঝে তারা আল্লাহর লোক ধরছেন, আল্লাহর হাবিবর লোক ধরছেন। আমার আল্লাহর কথা হইল এরা কিতা কইন তা আপনি শুনুকা, এরার জবাব আগে দেউকা, আমি চাই এরার লগে আপনার তাল্লুক থাকতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তানে ফিরাইয়া দিলা, এটা বড় শিক্ষা না? শিক্ষা না? ও যে হযরত সাবকুল্লা রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লগে আপনার আর কি পরিমাণ মায়ার সম্পর্ক আছিল। সাবে সরকারে কইতে পারছেন ক্ষমতা আছে চাবর বলে আমার দাবি মানিলাও এইলে আমার কিছু কিছু মানুষে বাপ বিশ্বাস করেন, আমি আমার এটারে কই দিলে ছাড়ি দিলে তোমার তখ্ত জায়গার থাকতো না, ইলা কথা চাবে কইতে পারতেন না, ডরাইছেন নি জীবনে কইতে। আজকে এই কথাটা খোয়ার মানুষ তো ফাইয়ার না। আমার এলাকাত একজন মানুষে আমার খানে উঞ্চি হইতে কয় আল্লাহ মাফ করতা, জেলা কইছে ওলা কইয়া রাখে, কই ফুলতলির কুকুর ইগুন বড় বেদারা, ইগুন তোরে বেটা ডাক দেওয়ার বাদে তোরে সমালা যায় না। দেখরানি কি নারাজ বেটা, তারা নিতে হইলে গাড়ি ভাড়া দিয়া রুজ দিয়া নিতে পারে না, আর ফুলতলির যাবে যদি খালি কই নাইও ওঠে, মাঠও জায়গা হয় না, রাস্তা ব্লক হয়ে যায়। এটার কারণ কিতা বলে আল্লাহ কইছেন একগুলো মানুষ যারা আল্লাহ পাইবার আশায় পাগল পড়া, তারা আল্লাহ পাইছে না কিন্তু আল্লাহর ওলি পাইছে। এরা আল্লাহর ওলি হকলর মহব্বত, আল্লাহর মহব্বতে এরা লোক ধরি লাইছে। এরা কিচ্ছু বুঝে না, এরা আল্লাহরে খুশ করার লাগে আল্লাহর ওলি হকলর লোক ধরছে। সমাল দায় পড়তো না পড়তো না। আজকে আমরা বড় বিপদের সম্মুখীন, বড় কঠিন একটা সময় আমরা সামনে। আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, ইসলাম শূন্য শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা যদি আমরার বাচ্চাইন শিক্ষিত হইন, তাইলে এরা মানুষ রইতে না, এরা বান্দর হয়ে যাবে। এরা মানুষ রইতে না, এরা জানোয়ার হয়ে যাবে। হ্যাঁ, জানোয়ারে প্রাপ্ত বয়স্ক হইলে তার মা বাপ চিনেনি, হ্যাঁ, ছোট বড় চিনেনি, চিনে না।
সম্মানও তার মাঝে নাই, তার শরীরের শক্তি হলে তার বাপর লোকে লড়াই লাগাই দিই। হ্যাঁ, তে যদি ধর্মীয় শিক্ষা আমরা শিক্ষা ব্যবস্থাত না থাকে, তে পর্দা থাকতো না, স্বামী স্ত্রী, বাবা মেয়ে, ভাই বোন, তার পরিচয় থাকতো না। জানোয়ারের খাতারও আমরা লামাইবার লাগিয়া ইউরোপ আমেরিকার দেখরা নানি কাপড় চোপড় আসেনি, এটা লেমটা ছবি অকল যদি বই থাকে তে উরুতা দেখি দেখি গুমটা হইবা না লেমটা হইবা। হ্যাঁ, যেখানে ওইখানে হইব। আমরা বান্দর তো জন্ম হয়েছে, আমরা কাজত বান্দরের দিকে যাইব না মানুষের দিকে যাইব? বান্দরের দিকে যাইব। আমরা বান্দরের বাচ্চাইন বানানি হওয়ার চেষ্টা, বানাইলে হওয়ার চেষ্টা করার পুরা আয়োজন হয়ে গেছে। বইপত্র আত আওয়ার বাদে আপনারা এইগুলা দেখবা। এই কঠিন টাইমে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, দিন ইসলামের উপরে আমরা পরবর্তী প্রজন্ম রাখিয়া দেওয়ার লাগি যদি আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়, বাড়িত বইবা নি না যাইবা? মাতকা বাড়িত বইবা না যাইবা? বলে ইটা মেসা বলে করো কা হাসা। দেখুন যেন ধর্মীয় কোনো ইস্যু আইলে বড় বড় দলের মানুষ ইতা আলিম হলে মাতকা আমরা কিতা মারতাম, ইটাকে কইল তুমি মুসলমান নাই নি, তুমি মুসলমান নাই নি। এর লাগি অবস্থাটা ওদিকে গড়ার যে আজকাল আমরা ধর্মীয় কোনো কাজ মানুষের সংখ্যা একবারে কম পাই। আর এটা তো বুঝিলেন যে এই সময়েও মানুষ যারা আসেন, এই সময়ের মানুষ জান্নাত মুখে একবারে কমিয়ে আইছেন। ওকা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আল্লাহরে খুশ করার লাগি যারা সকাল সন্ধ্যা আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ এখন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। এরার লোক তুমি তাইন ধরিলাও। আপনি আর এটা কই আমি দূরে গিয়ে বুঝাইতাম পারতাম না। আমরার বড় সাহেব কিবলা সকাল সন্ধ্যা সারা দিনের মাঝে কোনো রুটিনের মাঝে কিচ্ছু আসেনি যেটার মধ্যে সামান্যতম একটা গুনাহ করার চান্স আছে মাত্র। হ্যাঁ, আর তাই যেটা কাম করেন ইটার কোনো বদলা খেয়ে দিতে পারবেন, তার বদলা খেয়ে দিতে পারবা। আমি দেখছি মিলাইয়া কোরআন শরীফও যত আয়াতকল আছে আল্লাহওয়ালা হল লগ লইবার লাগিয়া, আর তান্তানোর যে বৈশিষ্ট্য হয়েছে কোনো একটা বৈশিষ্ট্য আমার বড় সব কিবলার মাঝে অবর্তমান নাই, সব বর্তমান, সব তার মাঝে উপস্থিত। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা ওয়া ইউতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আয়াতের লগে আমার বড় সব কিবলার এত সুন্দর সুসম্পর্ক জুড়ে এখন সুবহানাল্লাহ। ওয়া ইউতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি, এরা মানুষরে খাওয়াইন আল্লাহর মহব্বতে। ইয়তীমা, মিসকিনা, ইয়াসীরা যারাও আছেন সবরে খাওয়াইন আল্লাহর খুশির উদ্দেশ্যে। মাত্র খারে খুশি করবার লাগে। বুটো খাওয়ার কোনো দান্দা নাই, নির্বাচন করার কোনো ইচ্ছা নাই। যা খাওয়ানি মানুষের একমাত্র আল্লাহ খুশ করবার লাগে খাওয়ানি। যে কারণে আমরার পীর মুর্শিদ বড় সব কিবলা হাফিজাহুল্লাহু তাআলা আল্লাহ তার মাঝে ও বৈশিষ্ট্যগুলা দিয়েছেন, যে বৈশিষ্ট্যগুলা আল্লাহ কোরআন শরীফ আল্লাহর ওলি হকলের বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করছেন। ওলি আল্লাহর গুণ কিতা বলে ইনতেন কোনোদিন সুন্নতর খেলাফ কাম করতা নাই। আমি একদিন করে একটা ঘটনা দেখে বড় তাজ্জুব হইছি। আমার ভাই হল আপনারা জানা থাকলে লাভ হইব। সিলেট আলিয়ার বাটো একবার সাব কিবলার ইসালে সাব 360 আউলিয়ার ইসালে সাব হইল নাই বড় সাব কিবলা আইলা আবার বাদে তাই ইনো দুইটা রাস্তায় ইট
বয় বইয়া দুই রাস্তা করা হয়েছে, একটা ডাইরেক্ট সিঁড়ি মুখার, একটা ডাইন মুখা। পয়লা বামে দিক গ্যাস লাগিয়া বা গোটা বা গ্যাস লাগি বাদে গুড়িয়া আইয়া ডাইনেতে গ্যাস ঠাইজে উঠিছেন। আমি চিন্তা করলাম সুবহান আল্লাহ, আইজ তো আমার ইনু উবানি সার্থক হয়েছে। আমার বড় সাহেব কতটা সুন্নতর ইত্তেবা করেন, ওখান তো আইজ অন্তত আমি দেখতাম পারলাম। ও ভাই এখন বড় সাহেবর ক্যানভাস আমার করা লাগতো না, বড় সাহেবর ক্যানভাস আল্লাহ করবা। আমি দেখছি হিসাবে এটা সাক্ষী দিয়ার আমার দিলের একটা শান্তি যে আমার মুর্শিদর মতো তো সুন্নতর পাবন আর পাওয়া বড় মুশকিল। আর এটাত খুশখবরি কিতা বলে আমার রসুল্লাহ ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মায়া করছেন এই না আমারে মায়া করছেন। রসুল্লাহর বাদর ঘোষণা কিতা বলে, ওমান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেন আমারে মহব্বত করবা তাই আমার লোকে ব্যস্ত থাকবা। আর আমরা যারা বড় সাহেবরে মহব্বত করবো, বড় সাহেবের ও তো তান হুকুম হইল, তান উপরেও আইন হইল, আপনারা যে মায়া করবো হে আপনার লগে থাকতো মাতই না। আন্তা মামান আহবাবতা আল মারউ মামান আহাব্বাকু, যে যারা মহব্বত করবো হে তার লগে তার কেতা হইব আসলে, যার লগে যার মহব্বত তার লগে তার কিয়ামত। হ্যাঁ, আপনি আমি এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল আল্লাহর ওলির লোকে আমরা মহব্বতের সম্পর্ক হইতো। আল্লাহ বিল্লাহ করিয়া আমরা আল্লাহ পাওয়ার সুযোগ নাই, পারতাম না, অন্তত আমার কথা আমি হই। কিন্তু আল্লাহর ওলিরে মহব্বত করি, এই মহব্বতে আমারে আল্লাহর খাসা লইবার কুনি একটা রাস্তা আছে নিনা নাই আছে। ফরজ বন্দেগী করেন, আল্লাহওয়ালা মানুষের পথে মতে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনারে মহরুম করতে নাই। কারণ আল্লাহ নবী ফরমাইছেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদাহু বিমাকানিহিম মিনাল্লাহ আলা ইন্না ওয়ুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর। ক্বালু মান হুম ওয়া মা আমালুহুম ফালাআল্লানা নুহিব্বুহুম। আল্লাহ নবী ফরমাইন, ও আমার উম্মত হল, আমার সাহাবী হল, জানিয়ে রাখো আল্লাহর বন্দা হলোর মাঝে কিছু বন্দা হল আসুন, এরা নবীও নাই শহীদও নাই, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন মর্যাদা দিবা যে মর্যাদা দেখিয়া ওলি হলে, শহীদ হলে, নবী হলে আফসোস করতে থাকবা, ঈর্ষা করতে থাকবা। তুমি জানিয়া রাখো তারার চেহারা হইব নুরানি, তারার কুরসি হইব নুরানি। সাহাবায়ে কেরামে ফিরিয়া সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, এরা খারা, ওয়া মা আমালুহুম, তারার আমলু বা কিতা, তারা লাগান যদি আমল করতাম নাও পারি ফালা আল্লাহ না নুহিব্বুহুম, তারারে তো অন্তত মহব্বত করতাম পারমু। রাসূলুল্লাহ ফরমাইন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, এরা উদল মানুষ যারা আল্লাহর ওলি হলরে আল্লাহর মায়ার বন্দা মনে করিয়া মহব্বত করব, কোনো রিস্তার কারণে নাই, কোনো সম্পর্কর কারণে নাই, কোনো মাল দৌলত পাইবার আশায় নাই। সুবহানাল্লাহ কইতে না ওই যে আমরা আল্লাহর ওলি হলর লোক ধরছি, এটার মাঝে কিতা আছে নি, একটা শক্তি আছে নি আমরা দিলে আছে। তো আল্লাহ আমরা কইতে যে তুমি যেন কিতা করো, আল্লাহর পাইবার লাগি আল্লাহওয়ালা মানুষগুলোর লগে ধৈর্য ধরিয়া থাকো, লাভবান হইবে। আমি আমার কথা লম্বা করিয়েন না, সাবরে আনিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं, शर्म सारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا
বিরাদরান ইসলাম, আল্লাহর অলি হকলর লগ ধরার বহু ফজিলত আছে। অলি হকলর অবস্থাটা তো খালি ওলায়ত থাকে না, বরং ওলায়তের কারণে আল্লাহ দরজা তান্তার বহুত উপরে দিন নেই গিয়া। এর লাগি মানুষ অলি আল্লাহ যদি দোয়া করেন বিপদ আপদে পড়লে করেনি না খেনে বলে আল্লাহর অলি যারা, এরা আল্লাহ বিল্লাহ করতে 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 আল্লাহর খাসা লইলাইন, সুবহানাল্লাহ, নৈকট্য হাসিল করলেন। কিতা করেন? নৈকট্য হাসিল। আল্লাহর মহব্বত আমায় যান, মহব্বতের মানুষের সুপারিশ দিন যারে মহব্বত করেন ফিরাইতা পারেন। এর লাগি কোরআন শরীফর এক আয়াত একবারে মারাত্মক গুণাগার মানুষের আশান্বিত করে। কোন আয়াত? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তো কইতে পারত যে তুমি দেন আমার রহমত তনে নিরাশ হই না, ডাইরেক্ট না কইয়া আল্লাহ খান আমার হাবিব আপনি কৌকা যে ও আমার বন্দা হল তোমরা আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। যারা আল্লাহর ডরে, আযাবর ডরে, গজবর ডরে, জাহান্নামের ডরে গুনাহ করিয়া নিরাশ হয়ে গেছো, আমি অত গুনাহ করছি আমার এখনো আল্লাহ মাফ করবানি ওলা চিন্তাত পৌঁছি গেছো, তোমরা ইলা চিন্তা করিও না, তোমরা আশা রাখো আল্লাহ তোমরা রে মাফ করে দিবা যদি তোমরা আল্লাহর কাছে মাফি চাও। এই কথাখান আল্লাহ না কইয়া খোয়াইলা কারে দিয়া, তান হাবিব রে দিয়া আপনি খৌকা, কারণ ইতে আমার ডরাইয়া বাকি গেছেন। আমি যদি কই ওবায়া ওবায়া বুধবাই আর খাসাত নিয়ে মারতায়, বাপর লোকে ভুয়া বেয়াদবি করছে, বাপে খুদাম দিয়েছেন, বাড়িয়া গেছে গিয়া বাড়ি তাই না রাই চুইজার বাবার মহব্বতে ফুয়ার কথা বলতে পারবে না। বাপর ভাই চাচারে বাতান দুসতে ফোন করিয়া কইছেন যাও আমার ফুয়া করিয়া নিয়ে আমার ভাও ধরাইলাও, আমার ভাও ধরি মাফ চাইলে আমি তারে মাফ করে দিমু, আমি ডাকিলে আইতো না তুমি যাও। বাবার চাচা যদি আনি এখন বাপর ভাও ধরি মাফ চার ইতা করিস না, ফুয়ার ইতা করতাম নাই, তে ফুয়ায় আশা রাখে চাচায় নিয়ে আমারে মায়ের খাওয়াইতা নাই। ঠিক নি না? ঠিক অনুরূপভাবে আল্লাহ এখনো আমার হাবিব আমি ডাকিলে আর ইতা ফিরিয়া চাইতে না, খালি দৌড়াইবা বাকিবা কইবা আমি দরিয়া তারে শাস্তি দিলাইমু, আযাব দিলাইমু, আমার বন্দা গুন্তারে ফিরাইয়া আমার কিনার লাগাই দেও। ইতা যদিও দুঃসরছেন কিন্তু ইতা আমার মায়ার, তা আমার গুলাম, ইতার পিছনে আমার বহুত ইনভেস্ট আছে, ইতারে আমি চাই না জাহান্নামের আগুন ফালাইয়া জ্বালাইতাম। বন্ধু আমার, হাবিব আমার, প্রিয়জন আমার, আপনজন আমার, আপনি ইতারে ডাকিয়া আমার কিনারা লাগাই দিলাউকা। প্রিয়জনর কথা ফিরানি যায় না। এর লাগি আল্লাহর ওলি হলে আত তুললে আল্লাহ ফিরেন না কেনে আমরা আনিয়া বয়। আজকের প্রধান অতিথি মহোদয় আইসেন, একটা দোয়া আশা আছে না নিবিতে, এটা আমরা দোয়া করবা, তাহলে উদ্দেশ্য একটা আছে বলে সাবর এক সাবজাদা সাবর এক নাতি আনলে আমরা মহফিলটা কবুল হইব মাতুন না। আমরা কই বলে সাব লম্বা সময়ের দরকার নাই, গেলে এখন দোয়া করিয়া আইবা। আমরার মহফিলের মেহনতটা আমরার মধ্যে গান করে আল্লাহ মাফ করবা। আচ্ছা আচ্ছা, মরহুম আঞ্চর আলী সাহেবের বিবিয়ে তার মহফিলত লাগি মহফিল 5,000 টাকা দিয়া দোয়া যখন মারহাবা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم آمين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام،
اللهم صل على الشفيع في جميع الأنام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله وسلم على حبيبنا محمد وآله وأصحابه أجمعين.